আজ সকাল সকাল গাছ থেকে বল আর কাঁচি দাও পাড়ার জন্য দাদা লাগালো টারা। আর তার থেকেও বড় কথা, আজ সকালে আমাদের গাছ থেকে পাড়া হচ্ছে সুপারি, মানে পাকা সুপারি। রোজ দিন সকালবেলা উঠতে হয়, উঠে প্রচুর পরিমাণে পাকা সুপারি গাছের নিচে পড়ে, সেগুলোকে তুলতে হয়, আবার মানে কুড়িয়ে জমা করতে হয়। তো আজ সকালে অনেকগুলো পাকা সুপারি পড়েছে। রাতের বেলা সবাই শব্দ পেয়েছে, কিন্তু সকালবেলা একটাও পায়নি। ঠিক সে কারণেই বাবার আগে আরও বলছে আজ সব পাকা সুপারি পেরে ফেলবো। তো যেই ভাবা সেই কাজ শুরু লেগে পড়লো। দাদা আর বাবা দুজনে বাঁশ মানে কোটা আর কোটার আগায় দা লাগিয়ে লেগে পড়েছে সুপারি পাড়ার জন্য। তো সুপারি পাড়ার আগে দেখো এখান থেকে কাঁচি আর বলটা পেরে নিয়েছে, যেই বলটা 3-4 মাস হয়ে গেছে গাছে আটকে ছিল। দাদা ওরা খেলতে খেলতেই বল গাছে আটকে গেছিল। তো সুপারি পাড়া তো হচ্ছেই বাগানে। সুপারি যতক্ষণে পারছে ততক্ষণে আমি বিছানাগুলো তুলে পরিষ্কার করে নিই, তারপর গিয়ে আবার সুপারি কুড়িয়ে দিতে হবে, কারণ এই সুপারি এখন প্যাকেটিং হয়ে তারপর যাবে বাজারে পাকা সুপারি। আর যেহেতু গোটা বাগানের দামটা ঠিকঠাক বলছে না, সে কারণেই কিন্তু বাজারে বিক্রি করার জন্য পাঠাবে। তো এই হচ্ছে আমার দিদা, দেখো কালকে যাকে আনতে গিয়েছিলাম, তো ইনি হচ্ছেন আমার দিদুন মানে মায়ের মা। আর আমি এখানে বিছানাপত্র তুলছি, ক্যামেরাটা চালু করা দেখে উঠে চলে গেল। আমি কিন্তু বলিনি সরে যেতে, নিজেই দেখে চলে গেল, বুঝতে পেরেছে। তো আমি এখানে বিছানাপত্র তুলছি, আর মা কিন্তু বাগানেই রয়েছে সুপারি কুড়ানোর জন্য। অনেকগুলো পাড়া হচ্ছে, কারণ 3 থেকে 4 বস্তার মতন সুপারি হবে বড় বস্তা দিয়ে। অল্প অল্প করে মা কুড়িয়ে রাখছে, আর আমি এখন বিছানাটা তুলে আবার যাব বাগানে। তো বাগানে তো জঙ্গল টঙ্গল থাকে, তো বিছানাপত্র তুলে বাগানে সুপারি কুড়ানোর আর কোনো রকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর আজকে একটু তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে, যদিও অনেকটা লেট হয়ে গেল, বাগানে সুপারি কুড়াতে কুড়াতে অনেকটা লেট হবে। তো একটু বেড়াতে যাওয়ার কথা আছে নদীর পাড়ের দিকে, সেই কারণে একটু তাড়াহুড়ো করে কাজ সারতে হবে দুপুরের দিকে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর অনেকেই জিজ্ঞেস করেছো আমাদের বাড়ি কোথায়। তো আমাদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারের জলদাপাড়ার পাশে, মানে জলদাপাড়া গ্রামের পাশেই। জলদাপাড়া যে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টের পাশাপাশি আমাদের বাড়ি। তো আশা করি সবার উত্তরটা আমি দিয়ে দিতে পেরেছি ছোট্ট করে। তোমরা যারা চেনো তারা তো অবশ্যই জানো যে এটা কোথায়। তো বিছানাপত্র তুলে তারপর আমি চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে মেলতে। এখানে সবগুলোই দাদার জামা কাপড়, আর দাদা 2 দিন থেকে জামা কাপড় সব কিছু জমা করে রেখেছে। 2 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে না বলে জামা কাপড়গুলো ধুয়ে মেলা হচ্ছে না। তো আজকে ধুয়ে না দিলেই নেই। তো এই তো এখানে আমার সব জামা কাপড় কিন্তু ধোয়া হয়ে গেছে। এই জামা কাপড় ধোয়া হয়ে গেল, মেলাও হয়ে গেল। এখন তো অনেকটাই, মানে অনেকটা বলতে কতটা, মোটামুটি 12টার মতন বাজে। তো এখন অনেকটা সময় আমি রেস্ট পাবো বলতে রান্নাঘরে মাকে রান্নায় হেল্প করতে হবে। আর তারপর উঠোন টুঠোন সব কিছু ঝাড় দিয়ে স্নান করে যেতে হবে না, স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা যাব নদীর পাড়ে ঘুরতে। তো এইটা হচ্ছে মোটামুটি কটা বাজে, এখন 2:30 মতন বাজে। এখন আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। তো এখন ফটাফট একদম হাতে সময় নেই, রান্নাঘরের কাজটা এগিয়ে দিতে দিতে যতটুকু মানে অনেকটা বেলা চলে গেছে মায়ের হাতে হাতে কাজটা করে দিতে গিয়ে। এখন কিন্তু একটু মানে 1 ঘন্টার মতন সময় আছে হাতে। এই সময়ের মধ্যে উঠোন ঝাড় দিয়ে স্নান করে খেয়ে তারপর রেডি হয়ে বেরোতে হবে নদীর পাড়ের উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ, কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই, সেই জন্য তারা গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো। তো দেখো উঠোনটা কিন্তু অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেল কথা বলতে বলতে। আর এই দিকে তো সব সুপারি বাজারে পাঠানো হয়েই গেছে। আর ওই যে কোনায় যে সুপারিগুলো রয়েছে ওগুলো কিন্তু কুড়ানো সুপারি, তো ওগুলো এক্সট্রা করে কালকে বাজারে যাবে। পাড়া সুপারির সঙ্গে কুড়ানো সুপারি দেওয়া যাবে না, সে কারণে এগুলো আলাদা করে রাখা হয়েছে। আর এই তো হচ্ছে উঠোনের অবস্থা আমাদের। যত বড় উঠোন, ঝাড় দিতে তো অনেকটা পরিমাণ সময় লেগে যায়। তো ওই দিকে সাইডটা অনেকটা জায়গা বাড়তি ছিল, তো ওখান থেকেও আমি ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম। আর অনেক নোংরা পড়ছে, নোংরা বলতে এই বড়ই গাছের পাতা পড়ছে আমাদের। এখন তো মোটামুটি গরমের সিজন, তো এখন বড়ই গাছের এই পাতাগুলো ঝরে নতুন পাতা বেরিয়ে তারপর আবার ফুল আসবে, মানে বর্ষাকালে যে বড়ই ধরে সেই বড়ইয়ের ফুল আসবে। তো এই পাতা দিয়ে সারা বাড়ির অবস্থা তো কিছুই নেই। আর এই তো বৃষ্টির দিনে তো যা তা অবস্থা হয়ে যায় বাড়ির। দেখো কি অবস্থা। আজকে কিন্তু সকালবেলা উঠোন ঝাড় দিতে পারিনি আমরা, তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাতে, আর উঠোনে অনেকটা পরিমাণ জল বেঁধেছিল। ঠিক সেই জন্যই রাতের বেলা না সরি সকালবেলা উঠোন ঝাড় দিতে পারিনি। সকালে ঝাড় দিতে পারিনি বলেই এতটা তাড়াতাড়ি আরও দিচ্ছি। কোনো জায়গায় যাবার উদ্দেশ্য এটা নয়, তো যাবার উদ্দেশ্য যদি থাকতো, মানে ছিল উদ্দেশ্য তো আছেই, কিন্তু দিতে চাইলে পরেও দিতে পারতাম। এখন যেহেতু দেওয়া হয়নি, সেই জন্য স্নানের আগে মানে ঠাকুর পুজো দেওয়ার আগে উঠানটা ঝাড় দিয়ে কমপ্লিট করলাম। বাসি উঠানে ঠাকুর পুজো দেওয়া যায় না নাকি, আমি যতটা জানি মা বলে ওই আর কি।
তো উঠোন আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এই জায়গায় এখন জাবড়াগুলো সাইডে জমিয়ে রাখবো, পরে কিন্তু কাল সকালবেলা এই জায়গা থেকে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ওই দিকে নিয়ে রাখবো। আর স্নান করে আমি চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর আজ কিন্তু আমাদের কাছে অনেকগুলো লাল জবা ফুল ফুটেছে, যেটা প্রায় কদিন থেকে ফুটছে না। আর আরও রয়েছে গাছে যেগুলো আমি পারতে পারিনি। তো এই হচ্ছে আমাদের ঠাকুরের আসন, যে ছোট্ট ঠাকুরের আসন, যেই ঠাকুরের আসনের সঙ্গে তোমরা অনেকেই পরিচিত, অনেকেই দেখো। আমি জানি তার মধ্যে অনেকে আছে যারা রেগুলার দেখে, আবার কেউ ইরেগুলার দেখে। তো এই ঠাকুরের আসন, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের আসন। ওইদিকে রয়েছে পঞ্চতত্ত্ব, আরও কি মায়ের গুরুদেব রয়েছে একজন, বালক ব্রহ্মচারী নাকি উনি রয়েছেন। তো এই ঠাকুরের আসন তো সাজানো হয়ে গেল। এখন প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিলেই, পুজো দিলেই মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো ধূপকাঠি প্রদীপ জ্বালানো হয়ে গেছে, জল সংখ্যাতেও ফুল দেওয়া হয়ে গেছে। সেদিন গিয়েছিলাম বাজারে একটা চন্দন কাঠ আনার জন্য, কিন্তু দোকানি বলল চন্দন কাঠ ফুরিয়ে গেছে ভালোটা, সেই জন্য আমি আনিনি। যেদিন ভালোটা আসবে সেদিনই আমি নিয়ে আসবো। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। এখন তো উলু দিচ্ছি, উলু দিতে মোটামুটি যতটুকু সময় লাগে ওই আর কি। সুন্দর করে পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। তোমাদের যাদের পুজো দেওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। অনেক কথা এলোমেলো হয়ে যাচ্ছে জানি, তবুও কি আর করার, কিছু করার নেই। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। রান্নাবান্না হয়ে গেছে, মাও স্নান করে নিয়েছে, সবার স্নান শেষ, এখন খাওয়া দাওয়া। আর এটা হচ্ছে খারকন পাতার বাটা, আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে একটু ভাজা করা হয়েছিল। মাকে বলেছিলাম দাদা যেহেতু খারকন পাতাটা খাবে না, দাদার জন্য এই ঝিঙে ভাজা করতে। তো দাদার জন্য না করে সবার জন্যই করেছে। সবারই খাওয়া দাওয়া এখন অলমোস্ট ডান হয়ে গেছে। তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমার এই জামাটা বাইরে ছিল, আমি এটাই পরে নিয়েছি, এক্সট্রা আর কোনো জামা বের করিনি, পরিও নি। তো এই হচ্ছে আমি, পাশে রয়েছে অনন্যা, যাকে তোমরা চেনো, প্রায়ই ব্লগে দেখো। তার পেছনে রয়েছে ওর মাসি, তারপর ওর ভাই, ও হাই বলছে তোমাদেরকে। তারপর ওর মা রয়েছে, আমার মা, আমার দিদা, আর রয়েছে ওর মাসির 2 ছেলে। তো এই হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি নদীর পাড়ে বেড়াতে আজকে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, বেশি দূরে না, পাশের বাড়ির সামনে। তো এই যে ও কি যেন বলছিল, হ্যালো গাইজ, আরও কি তোমাদেরকে সবাইকে বলছিল। তো এই তো বেড়াতে চলে যাচ্ছি, এটা অনেকটা দূরেই চলে এসেছি। এখান থেকে এখন সোজা চলে যাব বনান্ত নিবাসে। তো এই যে দেখো সামনের দিকে যাচ্ছি, পেছন থেকে ভাস্তি ভিডিও করে দিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির এখানে যেখানে দুর্গাপুজো হয়, ঠিক সেই চৌপতি। তো এই হচ্ছে ঠিক সেই চৌপতি থেকে বেরিয়ে এখন চলে এসেছি বনান্ত নিবাসের একদম কাছাকাছি। আর এই জায়গাটা জানো তো, এই জায়গাটা তোমরা তো চেনো না, আমরা চিনি মোটামুটি। তো এই জায়গাটাতে হাতি আসে, হাতি এসে প্রথম দিকে যখন রাতের বেলা হাতি বেরোবে, প্রথমে হাতি এই দিকে আড্ডা দেবে, ঘুরবে। এখানে গত বছর দুর্গাপুজোর সময় একজন বাজার করে বাড়ি যাচ্ছিল, তো ওনাকে ধরেছিল, তো ব্যাগে যা ফল টল ছিল সব খেয়ে নিয়েছে। আর এই হচ্ছে বনান্ত নিবাসের ঠিকানা, ফোন নাম্বার সব কিছু। আর এই রাস্তা দিয়ে যেতে হবে এখন বনান্ত নিবাসে। তো আমরা কতজন আজকে যাচ্ছি দেখো। আর এই হচ্ছে জলদাপাড়া বনান্ত নিবাস। আর এই যে লজের মালিক যে রয়েছে, উনি আবার সম্পর্কে আমাদের এক দাদা হয়, মানে দাদা বলতে দিদির বড় হয়, ওই যাই হয়। আর এই হচ্ছে সামনের থেকে দেখো বনান্ত নিবাস জলদাপাড়া। তো আমরা সবাই উপরে উঠে গেছি। আমার দিদুন যেহেতু হাঁটতে কষ্ট হচ্ছে, তো দিদা কিন্তু আস্তে আস্তে হাঁটছে। আর এই হচ্ছে নদীর জল, বর্তমান কিন্তু তোরসার জল এখন নদীতে ঢুকছে, আর এর জন্যই এত জল। ডাইরেক্ট যেহেতু তোরসার জল এখন এই নদীতে ঢোকে, ঠিক সেই জন্যই কিন্তু এই নদীর জল এখনই ঘোলা। তো এই হচ্ছে বনান্ত নিবাস। আর সামনে দেখো আরেকটা লজ দেখাচ্ছি, এটা হয়তো হবে বনান্ত নিবাসেরই কোনো একটা মানে ছোট্ট রিসর্ট, আরেকটা হবে, আমি ঠিকঠাক জানি না এতটা। তো যতটা জানি ততটাই বললাম। সামনে আরও অনেক লজ রয়েছে, অর্কিড হোমস্টে, তারপর রয়েছে হচ্ছে কি বলে আরেকটা লজের নাম আমার ঠিকঠাক মনে নেই। তো এই যে দেখো নদী কত সুন্দর কিন্তু জল বয়ে যাচ্ছে। আর ওপার থেকে এখন দেখো নৌকা বেয়ে লোক আসছে, মানে ডিপার্টমেন্টের যে লোক রয়েছে। এখানে আগে দোলনা ব্রিজ ছিল, এই দোলনা ব্রিজ বন্যায় ভেঙে যাওয়ার ফলে কিন্তু নৌকা বেয়ে এখন ওরা এপার ওপার করে। তো ওপার থেকে এপারে এখন ওনারা আসছেন। আর আমার তো দেখে খুবই ভালো লাগছে, ভাবছিলাম নৌকাতে চড়বো, কিন্তু নদীটা এত স্রোত পরিমাণ, মানে এত জল, আর এই নদীতে এত মানুষ তলিয়ে গেছে, ঠিক সে ভয়েই আর চড়তে ইচ্ছে করে না। তো এখান থেকে এখন সামনে যাব একটু চা পাতা বাগান, এখান থেকে না এখানেই চা পাতা বাগান। তো ঘুরে ফিরে এখন বাড়ি যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।